নমস্কার, দি রিপোর্টে স্বাগত। বেশ কিছু মদ্যপ যুবকের সঙ্গে বচসা, দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ভাই, মারধরের জেরে ভাঙল দাঁত ও বুকের পাঁজরের হাড়। পানিহাটি পৌরসভার অন্তর্গত সোদপুর জয়প্রকাশ কলোনি এলাকার ঘটনা। উল্লেখ্য, পাড়ায় রক্তদান শিবির চলাকালীন বেশ কিছু মদ্যপ যুবক অভব্য আচরণ করায় তার প্রতিবাদ জানিয়েছিলেন ওই অঞ্চলের বাসিন্দা জয়মঙ্গল প্রসাদ রায়। মদ্যপ যুবকেরা জয়মঙ্গলের ওপর চড়াও হলে ঘটনাস্থলে যায় ভাই শুকলাল প্রসাদ রায়। এরপরেই তাকেও রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আমি গিয়ে দেখলাম আমার স্বামীকে শুয়ে ফেলে মারছে 3-4 জন মিলে। 3 জনের কে দেখেছি, ওদের আমি পায়ে ধরেছি যে ছেড়ে দাও বাবা, তোমরা আমাকে ছেড়ে দাও। ওকে রীতিমতন শুয়ে ফেলে পেছন থেকে মার, লাথি, ঘুষি, কিল মারছে। আমার কথা তো কোনো শুনলো না। প্লাস আমি জিজ্ঞাসা যখন করছি যে কেন মারা হলো, ওরা বলছে যে তুমি তাহলে ওদের কাছে যাও, আবার তোমাকে দেবে, তুমি যাও, আমরা কিছু বলতে পারবো না। সেখানে তার গার্জেনরাও পর্যন্ত ছিল। আমিও খেয়েছি। আমি ছাড়াতে গিয়ে আমি পা ধরে বলছি বাবা ছেড়ে দাও, আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, তারপরেও আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে। এরা হচ্ছে পাড়ার ছেলেরা সব। নামটা আমি মেঘা, ভোলু দাস, অভিজিৎ দাস, অঙ্কন দাস। হ্যাঁ, এরাই আর পাপাই দাস। এরা এখন কি এলাকায় আছে? না, এরা নেই, এরা পালিয়ে গেছে স্যার। আপনারা কি চাইছেন? আপনি কি চাইছেন? আমি চাইছি আমার স্বামী অসুস্থ পড়ে রয়েছে, তার বিচার চাই, আর কিছু চাই না। আমি আমার ছোট ছোট দুটো বাচ্চা, তাদেরকে নিয়ে আমি কি করে চলবো? এই মানুষটার কাজ করতো, আমার সংসার চলতো। আজ আমি বসে থাকলে ওর চিকিৎসাটা আমি কিভাবে চালাবো? মারধরের ঘটনায় আক্রান্ত যুবকের দাঁত এবং চোয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি বুকের পাঁজরের হাড়ও ভেঙে যায় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এহনো মারধরের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। আমাদের এখানে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল, রক্তদান ছিল। সেই রাত্রি 1:30-2 নাগাদ প্রোগ্রাম চলছিল। তখন গেছিল ও দাদাকে ডাকতে। ও দাদাকে ডাকতে যাওয়ার পূর্বে ও যখন দাদাকে ডাকতে গেছে তখন দেখছি ও দাদাকে মারছে অলরেডি। কেন সেটা মারছিল হয়তো কি কারণে, সেটা আমরা তো তখন প্রোগ্রাম দেখছিলাম, আমরা পুরো ঘটনাটা জানি না। এবার ওই ও দাদাকে দেখতে নিয়ে মারছে বলে ও তাড়াতাড়ি করে দাদাকে বাঁচাতে গিয়ে ও টেনে নিয়ে আসতে চেয়েছিল। তা টেনে নিয়ে আসতে গিয়ে ওকে টানতে গিয়ে ওকে টেনে নিয়ে গেছে আরো অন্য গ্রুপের ছেলেপুলেরা টেনে নিয়ে যাওয়ার পরে ওকে অলরেডি মারতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, মার খেয়েছে। এবার মার খাওয়ার পরে যখন ওকে আমরা ডাকতে গেছি, আমরা খুঁজতে গেছি যে ও কোথায়, তখন দেখছি যে অলরেডি ওর মেয়েরা ঠেরে মুখ রক্ত বের করে দিয়েছে। আমাদেরকে কোনো ছেলেরা কেউ ঢুকতে দেয়নি। আমরা চাইছি ওর যাতে ন্যায্য বিচার হয়, আর ওর যাতে ট্রিটমেন্টের খরচা টরচা যাবতীয় যা হয় সমস্ত যাতে ভালোভাবে করতে পারি। আপনারা পুলিশকে জানিয়েছেন? অবশ্যই জানিয়েছি। তারপর সেই যুবক যাদের বিরুদ্ধে অভিযোগ তারা পালিয়ে গেছে। এখন না, বাড়িতে পাইনি তাদেরকে। এই রকম যুবকদের রমরমা, আপনারা আতঙ্কিত না? মহিলা অবশ্যই আতঙ্কিত। কাল আজকে ওর হয়েছে, কালকে আমার ঘরের সঙ্গে হবে না, আমাদের ছেলে হচ্ছে। অঙ্কন দাস, অভিজিৎ দাস ও পাপাই দাসের নামে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। তারপর থেকেই পলাতক অভিযুক্তরা। দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার আক্রান্ত যুবকের পরিবার সহ প্রতিবেশীরা। রাজা দে, দ্য রিপোর্ট, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।